যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে পাকিস্তান এসেছেন ইরানের শিশুরাও, তবে জীবিত নয়। মার্কিন হামলায় নিহত শিশুদের ছবি ও তাদের ব্যবহারের জিনিসপত্র দিয়ে বিমানের ফাঁকা আসনগুলো সাজিয়ে রাখা হয়। উদ্ধার করা রক্তাক্ত ও ধুলাবালি মাখা শিশুদের ব্যাগ এবং জুতা, সাথে একটি সাদা গোলাপ রাখা হয়েছে বিমানের প্রত্যেকটি সিটে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এমন একটি ছবি এক্স অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, এই ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব 168। এটি ছিল ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু কর্মীদের প্রতি দেশটির স্পিকারের শ্রদ্ধা নিবেদন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মর্মাহত করেছে। অনেকে বলছেন, আমেরিকার সঙ্গে আলোচনার মুহূর্তেও ইরান তাদের নিহত শিশুদের ভুলে যায়নি। প্রতীকী ছবির মাধ্যমে সঙ্গে নিয়ে গেছেন পাকিস্তানের সে আলোচনার টেবিলে। মার্কিন ওই হামলায় কমপক্ষে 165 জন নিহত এবং 100-র বেশি মানুষ আহত হয়েছিল বলে জানা গেছে। এই ঘটনা এখন ইরানের কূটনৈতিক বার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যুদ্ধবিরতি টানাপোড়েন, সামরিক উত্তেজনা এবং নাজুক কূটনীতির মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের এই আলোচনা শুরু হচ্ছে। স্পিকার গালিবাফের এই পদক্ষেপ আলোচনার আগেই যেন একটি জোরালো বার্তা দিয়ে দিল। আলোচনায় অংশ নিতে পাকিস্তানে পৌঁছেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এবং কয়েকজন আইন প্রণেতা। ইরানের প্রতিনিধি দল সেখানে পৌঁছানোর পর মার্কিন প্রতিনিধি দলও ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই শ্বাসরুদ্ধকর বৈঠকের ফলাফল কি হয়? শান্তির পথে এগিয়ে যাবে বিশ্ব, নাকি আবার আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোবে? সেটি দেখার অপেক্ষায় বিশ্ববাসী। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।